এই জিনিস আপনাকে দিছে কে? হুবহু সোনার মতো দেখতে একটি লোহার টুকরাকে স্বর্ণের বার বলে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে পাগল বানিয়ে ফেললেন এক রিকশা চালক। কত টাকা দিছেন তারে? এরপর ৩ লাখ টাকার স্বর্ণের বার বলে মাত্র ১৫,০০০ টাকায় সেটি বিক্রি করে দেন। এইভাবে বৃদ্ধা নারীকে ঠকিয়ে অভিনব কায়দায় প্রতারণা করেন ওই রিকশা চালক। এটা হচ্ছে একটা লোহার টুকরা। এই লোহার টুকরাটা স্বর্ণের প্রলেপ দেওয়ার মতো একটা। বৃদ্ধা নারী ও তার ছোট নাতি যাত্রাবাড়ি থেকে একটি রিকশায় উঠেছিলেন সদরঘাটে যাওয়ার উদ্দেশ্যে। পথের মাঝেই হঠাৎ রিকশা থামিয়ে নিচে নেমে যান চালক। এরপর রাস্তা থেকে কাগজে মোড়ানো কিছু একটা তুলে নিয়ে রিকশায় ফিরে আসেন তিনি। রিকশায় বসে কাগজে মোড়ানো সেই বস্তুটি খুলতে শুরু করেন চালক। কিছুক্ষণ পর কাগজের ভেতর থেকে বেরিয়ে আসে দেখতে অবিকল সোনার বারের মতো একটি ধাতব টুকরো। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে পড়েন রিকশায় বসে থাকা বৃদ্ধা ও তার নাতি। আর ঠিক তখনই শুরু হয় রিকশা চালকের আসল অভিনয়। তিনি এমনভাবে আচরণ করতে থাকেন যেন তিনি নিজেও কিছুই বুঝতে পারছেন না। কোথা থেকে এটি এসেছে, কিভাবে এসেছে, কিছুই যেন তার জানা নেই। যেন তার মতো সহজ সরল মানুষ আর দুনিয়ায় নেই। কিন্তু সহজ সরল এই অভিনয়ের আড়ালেই মুহূর্তের মধ্যে ফন্দি এঁটে ফেলেন তিনি। বৃদ্ধার সরলতার সুযোগ নিয়ে বলতে শুরু করেন এটি নাকি আসল স্বর্ণের বার, যার দাম প্রায় ৩ লাখ টাকা। তবে তিনি নিজে এটি কি করবেন সেটিও যেন বুঝে উঠতে পারছিলেন না। আর এই সুযোগে পাশে বসে থাকা বৃদ্ধাকে দেখান বড় ধরনের লোভ। বলেন, আপনি এটি নিলে বড় লোক হয়ে যাবেন, আমাকে মাত্র ১৫,০০০ টাকা দিলেই হবে। এমন কথা শোনার পর যেন নিজের লোভকে সামলাতে পারেনি বৃদ্ধা। নিজের কাছে থাকা ১৫,০০০ টাকা রিকশা চালকের হাতে তুলে দিয়ে কথিত সেই স্বর্ণের বারটি নিয়ে নেন তিনি। কিন্তু এরপরই শুরু হয় প্রতারকের নতুন কৌশল। টাকা হাতে পাওয়ার পর রিকশা চালক নানা ধরনের ফন্দি করতে থাকেন। হঠাৎ রিকশার চেইন ফেলে দেন, একবার নয় পরপর ২ বার চেইন ফেলে নানা অজুহাত তৈরি করেন তিনি। এরপর বৃদ্ধা ও তার নাতিকে অন্য একটি রিকশায় তুলে দেন। আর সেই সুযোগে নিজের রিকশা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান ওই প্রতারক। তখনও বৃদ্ধা বুঝতে পারেননি তিনি যে জিনিসটি কিনেছেন সেটি আসলে স্বর্ণ নয়। কিছুক্ষণ পর তার মনে সন্দেহ তৈরি হয়। এরপর কথিত সেই স্বর্ণের বারটি অন্য এক রিকশা চালককে দেখালেই তিনি জানান এটি কোনো স্বর্ণের বার নয়, এটি একটি সাধারণ লোহার বার। আর তখনই যেন বৃদ্ধার মাথায় আকাশ ভেঙে পড়ে। যে জিনিসটিকে ৩ লাখ টাকার মূল্যের স্বর্ণের বার বলে বিশ্বাস করানো হয়েছিল সেটি আসলে একটি লোহার টুকরা, যা স্বর্ণের মতো দেখানোর জন্য সোনালী রঙে রাঙানো হয়েছিল। মুহূর্তের লোভ আর অপরিচিত একজন মানুষের কথায় বিশ্বাস করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজের ১৫,০০০ টাকা হারিয়ে ফেলেন বৃদ্ধা। বর্তমান সময়ে এখনও এমন অনেক সরল মানুষ রয়েছে যারা খুব সহজে অপরিচিত মানুষের কথা বিশ্বাস করে ফেলেন এবং লোভের ফাঁদে পা দেন। আর এই সরলতা ও লোভকে কাজে লাগিয়ে প্রতারকরা তৈরি করে এমন অভিনব ফাঁদ। তাই রাস্তাঘাটে চলাচলের সময় অপরিচিত কারোর কাছ থেকে হঠাৎ কোনো মূল্যবান বস্তু পাওয়া গেলে কিংবা অস্বাভাবিক কম দামে কিছু কেনার প্রস্তাব দেওয়া হলে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ কয়েক লাখ টাকা লোভ দেখিয়ে মাত্র কয়েক মিনিটেই আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়া হতে পারে কষ্ট অর্জিত টাকা। কথায় আছে, লোভে পাপ, প্রাপে মৃত্যু। আর এই বিদ্যার ক্ষেত্রেও লোভের কারণে মুহূর্তের মধ্যে হারিয়ে গেল ১৫,০০০ টাকা।